আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সংক্ষিপ্ত দিনী বৈঠকের আলোচনার বিষয় তাওহীদ আল উলুহিয়া তথা তাওহীদ আল ইবাদা। তাওহীদ আল উলুহিয়া তাওহীদের দ্বিতীয় প্রকার। আমরা আগে জেনেছি যে তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদ আল রুবুবিয়া, তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আল আসমা ওয়া সিফাত। তাওহীদ আল উলুহিয়া তথা একমাত্র ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত এই জন্যই পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদতের ব্যাখ্যা মুফাসসিরগণ, বিশেষ করে তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে ইল্লা লিওয়াহিদুন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। ইবাদতের সংজ্ঞায় ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াদ যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো এমন একটা জামে বিষয়, এমন একটা বিষয় যাতে সবগুলিকে শামিল করে, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, যেটা আল্লাহকে সন্তুষ্টি এবং তাকে তার ভালোবাসা পাওয়ার জন্য বান্দা যা করে সেটাই ইবাদত। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আপনারা জানেন যে কুরাইশরা, কাফেররা, তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত করতো না। তারা আল্লাহকে মানত, তারা আল্লাহকে রুবুবিয়ত হিসাবে মানত, আল্লাহ রব, আল্লাহ পালন করতে, আল্লাহ লালন করতে, আল্লাহ রিজিক দাতা, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত করতো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে কে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের যে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, এটার মালিক কে? ওয়াম্মা ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃত্যুকে বের করেন এবং মৃত্যু থেকে জীবিতকে বের করেন? ওয়ামা ইউদাব্বিরুল আমর, এবং কে এই আদেশসমূহ, এই রাষ্ট্র, এই দেশ, এই পৃথিবী কে পরিচালনা করেন? ফাসায়াকুলুনা আল্লাহ, অচিরেই তারা বলবে যে আল্লাহ। তাহলে এই মক্কার কাফের কুরাইশ আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সমস্যা কি ছিল? তারা এক আল্লাহর ইবাদত করতো না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে মক্কার কুরাইশরা, তারা যেমন আল্লাহকে বিশ্বাস করত এবং তারা তাদের সন্তানদের নাম আব্দুল্লাহ রাখত। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তারা তাইলে আল্লাহর প্রতি তারা অবিশ্বাসী ছিল না, নাস্তিক ছিল না, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তাকে আমরা দেখতে পাচ্ছি যে যখন কাবাগরকে ধ্বংস করার জন্য আব্রাহা আসলেন, তখন তিনি আব্রাহার কাছ থেকে চলে আসার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই কাবার মালিক আপনি, সুতরাং এই কাবাকে রক্ষা করার দায়িত্ব আপনার। তাইলে তারা আল্লাহর কাছে সাহায্য চাইতো, কিন্তু তাদের একটা দোষ ছিল, সেটা হলো তারা এক আল্লাহর ইবাদত করতো না। তারা আল্লাহর কাছে সাহায্য চাইতো, আবার মূর্তির কাছে যেও তারা সাহায্য চাইতো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা মূর্তির পূজা কেন করতো? কারণ এইগুলি তারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। সূরা জুমারের আয়াত নম্বর 3। বর্তমান যুগের আমরা যারা মুসলিম নামধারী রয়েছেন, তাদের মধ্যে একই সমস্যা। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কবরে কেন সিজদা করতেছেন,
বললো যে এই কবরওয়ালা আমাকে কিছু দিতে পারবে না, কিন্তু কবরওয়ালার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। তারপরে আপনি মান্নত কেন মাজারে করতেছেন? তখন বলবে যে এই মাজারওয়ালা কিছু দিতে পারে না, কিন্তু মাজারওয়ালার সাথে আল্লাহর ওলি, তিনি আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, সুতরাং আমি তার কাছে চাইলে তিনি আল্লাহর কাছ থেকে এনে আমাকে দিবেন। এই ধারণা একেবারে আমাদের এই বর্তমান যুগের মুসলিম নামধারী লোকদের মধ্যে যে বিশ্বাস, কাফেরদের কুরাইশদের মধ্যে একই বিশ্বাস ছিল। আর এটা হলো তাওহীদে উলুহিয়াতের বিপরীত। তাওহীদে উলুহিয়াত হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর কাছে। আমরা সাহায্য চাওয়া, এটা একটা ইবাদত, এটা চাইতে হবে আল্লাহর কাছে। সিজদা করা, এটা একটা ইবাদত, এটা করতে হবে আল্লাহর জন্য। মান্নত করা, এটা একটা ইবাদত, এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করা, এটা একটা ইবাদত, এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু দেখা গেল আপনি সালাতে আসলেন, মসজিদে আল্লাহকে সিজদা দিলেন, আবার আপনি মান্নত করলেন মাজারের নামে, কোনো আপনার মৃত্যু পীরের নামে, কোনো ব্যক্তির নামে, তাহলে সেটা কিছু ইবাদত আল্লাহর জন্য হলো, আর কিছু ইবাদত আল্লাহকে ব্যতীত অন্যের জন্য হলো। যেই স্বভাবের কারণে, যেই আপনার বদ স্বভাবের কারণে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক বলে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই নামদারি মুসলিমরাও যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি এই আল্লাহকে ব্যতীত অন্যের ইবাদত করে, সিজদা করে, মান্নত করে, তার কাছে সন্তান চায়, ভালো এবং মন্দের আশা করে, তার কাছে কল্যাণ আসে বলে মনে করে, এগুলি সবই শিরিক হবে। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বর্তমান যুগের যে অবস্থা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বর্তমান যুগে অনেকে ঈমান আনে, কিন্তু তাদের অধিকাংশই মুশরিক। মুখে ঈমান আনে, কিন্তু তাদের কাজে, কর্মে, বিশ্বাসে, চিন্তা চেতনায় মুশরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমাদের ইবাদতের জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতিটি ইবাদত, প্রতিটি শ্বাস নিঃশ্বাসে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে তাওহীদে ইবাদত তথা তাওহীদে উলুহিয়াত সেটা প্রতিষ্ঠিত হবে। শুধু মানুষ নয়, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করতেছেন, আল্লাহর একত্বের বর্ণনা দিচ্ছেন। এবং তিনি অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কিছু নাই, এটা দ্বারা বোঝা যায় যে জড় জীব বস্তু, আপনার সামনে যে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, কলম রয়েছে, খাতা রয়েছে, যেগুলির প্রাণ নাই, এইগুলিও এমন কোনো জিনিস নাই যেগুলি আল্লাহর তাসবিহ করতেছেন না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাকুম, অথচ তোমরা তাদের তাসবিহ সম্পর্কে জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ইবাদত সবাই করতেছে, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। দেখা যায় মানুষ আল্লাহর ইবাদত করে, সাথে গায়রুল্লাহর ইবাদতও করে। এই জন্য একমাত্র গায়রুল্লাহর ইবাদতকে বন্ধ করে, গায়রুল্লাহর ইবাদতকে নিষিদ্ধ করে, গায়রুল্লাহর ইবাদত থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করাই হলো তাওহীদুল উলুহিয়াত। মানুষকে আমরা ইবাদতের দিক থেকে 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো কাফের, যারা একেবারে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানেই না। দ্বিতীয় নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে, যেটা জাহিলিয়াতের যুগের লোকদের মধ্যে ছিল। তারা আল্লাহর ইবাদতও করতো, আবার মূর্তি পূজাও করতো, আল্লাহর কাছে তারা সাহায্য চাইতো, আবার তাদের লাত উজ্জা মানাদের কাছে সাহায্য চাইতো। বর্তমান যুগে আমরা একই অবস্থা, মুশরিক। আর 3 নম্বর হলো বিদআতি, মানুষ ইবাদতের দিক থেকে বিদআত করে, অনেকে হয়তো শিরিক করেন না, কিন্তু বিদআত করে থাকেন, দ্বীনের নামে নতুন অনেক ইবাদত করে থাকেন। আর 4 নম্বর ইবাদতকারী হলো মুখলেস, যিনি শিরিকও করেন না, বিদআতও করেন না, কাফেরও না, তিনি হলেন মুখলেস তথা মুওয়াহিদ ব্যক্তি। সুতরাং এই ইবাদতের ক্ষেত্রে যে 4 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ক্ষেত্রে যে 4টা ভাগ হয়ে গেছে মানুষ, তার মধ্য থেকে আমাদেরকে মুখলেস হতে হবে। কাফের হওয়া যাবে না, আল্লাহর বিধানকে অস্বীকার করা যাবে না, আল্লাহর বিধান থেকে দূরে থাকা যাবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকারও করা যাবে না। সাথে সাথে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবং সাথে সাথে আপনার বিদাতি হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে যেমন এক মানতে হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইবাদতের ক্ষেত্রে এক মানতে হবে, তাহলে মুখলেস মুওয়াহিদ হওয়া যাবে। আর এই মুখলেস মুওয়াহিদ যখন ইবাদতের ক্ষেত্রে হব, তখন তাওহীদে উলুহিয়াত প্রতিষ্ঠিত হবে এবং 3 প্রকারের এক প্রকার তাওহীদ আমরা বাস্তবায়ন করতে পারবো। এভাবে আমরা তাওহীদপন্থী হতে পারবো এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এই পর্যন্ত এখানেই ক্ষান্ত হচ্ছি। পরবর্তী আলোচনা দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।